বাবা তো আছে। 2024 সালের চলমান এসএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী জুলাইয়ের 11 তারিখ বৃহস্পতিবার আসিল পদার্থবিজ্ঞান প্রথম পত্রর পরীক্ষা। সীতাকুণ্ডর বাটিয়ারি বিজয় সরণী কলেজ কেন্দ্রর পরীক্ষার্থী হল পদার্থবিজ্ঞান প্রথম পত্রর প্রস্তুতি লয়েরে গিয়ে পরীক্ষা দিবেন লাই। কিন্তু পরীক্ষার্থী হলে পরীক্ষার হলত নাজি বই প্রশ্নপত্র আতত পাইরে তারার মাথা দাঁত, কারণ তারার আতত নাজি যে প্রশ্ন ইন পদার্থবিজ্ঞান প্রথম পত্র নয়, ইনলদি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রশ্ন। এই প্রশ্ন দেখি শিক্ষার্থী হলে হইসই শুরু করে, তারা হতভম্ব হয়ে যায়। এক পর্যায়ে বিষয়ান জানা জানি হলি পরীক্ষার্থী হল তুন প্রশ্নপত্র সংগ্রহ করিয়ে আবারও পদার্থবিজ্ঞান প্রথম পত্রর প্রশ্ন সরবরাহ করে হয়। কিন্তু এই জামিলের নাজি পরীক্ষা দেরি গিয়ে 2 ঘন্টা। 10টার পরীক্ষা শুরু হয়ে দুপুর 12টা হয়েছে। পরীক্ষা তো দেরি কেন? পরীক্ষার প্রশ্ন বোর্ড থেকে আসতে একটু লেট হয়েছে। কি ঘটনা কিছু বলো নাই টিচাররা? আমাদেরকে বলা নাই। এখন কয়টা বাজে? এখন 2:30টা। কোনো কারণে হয়ে গেছে, ওনাদের মানে নজর আসে নাই। 175 মানে কোডের স্তরে, মানে 174 কোডের স্তরে ওনারা 175 কোড সরবরাহ করে, মানে সরবরাহ করেন নাই। কিন্তু দেখছেন দেখার সাথে সাথে ওনারা ডিসি মহোদয় এবং বোর্ডের কন্ট্রোলারকে শর্টিং করার সময় একটু বাছাই করার সময় একটু ভুল হয়েছে। এই ঘটনায় বিজয় সরণী কলেজের অধ্যক্ষ কেন্দ্র সচিব শিবশঙ্কর শীল এবং পরীক্ষা কমিটির প্রধান মোহাম্মদ আবদুল্লাহ নোমানরে চলমান পরীক্ষার দায়িত্ব অব্যাহতি দেওয়া বলে জানা গিয়ে। আর এই ঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাদিউর রহমানের আহ্বায়ক করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করাই। অন্য ফালদি সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আলাউদ্দিনের প্রদান করি আরোগ্য 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম রফিকুল ইসলাম C+ টিভির হয়ে জানেন যে আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তো আজকে নির্ধারিত রুটিন অনুযায়ী পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা ছিল। এখন MCQ পরীক্ষা 10টা থেকে 10:30 পর্যন্ত প্রথম পত্রের পরীক্ষায় প্রশ্নেই অনুষ্ঠিত হয়। পরবর্তীতে যখন লিখিত পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয়, প্রশ্নপত্র বিতরণের সময় এটা ধরা পড়ে যে এটা দ্বিতীয় পত্রের প্রশ্ন ভুলে চলে এসেছে। তো তখন এইখানকার যিনি কেন্দ্র সচিব ছিলেন তিনি আমাকে জানালে আমি তাৎক্ষণিকভাবে এই বিষয়ে বোর্ডের সাথে, বোর্ডের কন্ট্রোলার মহোদয় এবং আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমরা কথা বলি। তাদের নির্দেশনা অনুযায়ী বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয় যে দ্রুততম সময়ের মধ্যে কোশ্চেন নিয়ে বাচ্চাদের সঠিক প্রশ্নপত্র পরীক্ষা গ্রহণের জন্য, যার প্রেক্ষিতে প্রশ্নপত্র কালেক্ট করে 12টা থেকে পরীক্ষা শুরু করা হয় এবং সর্বশেষ 2:30 পরীক্ষা শেষ হয়। তো এই নির্ধারিত সময়ে বাচ্চারা আসলে আমরা সঠিক প্রশ্নপত্রের পরীক্ষা নিতে পেরেছি। এখানে একটি সমস্যা হয়েছে যে এখানে বাচ্চাদের কিছুটা বিলম্ব হয়েছে। এই ক্ষেত্রে আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। প্রথমত হচ্ছে আমরা এখানে আমাদের সহকারী কমিশনার ভূমিকে আহ্বায়ক করে আমরা 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। আমরা কেন্দ্রের যিনি কেন্দ্র সচিব ছিলেন তাকে আমরা দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আমাদের যিনি কনভেনার ছিলেন, পরীক্ষা কমিটির কনভেনার, তাকেও দায়িত্ব থেকে অব্যাহতি করা হয়েছে। এবং একই সাথে আমাদের প্রাথমিকভাবে এটা মনে হয়েছে যে এটা কোশ্চেন সর্টিংয়ের সাথে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা ছিলেন তাদের ভুলে এই সমস্যাটা হয়েছে। তো কোশ্চেন সর্টিংয়ের সাথে দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে আমরা ইতিমধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেছি এবং তদন্ত কমিটি তদন্ত করে 1 কার্য দিবসের মধ্যে আমাদেরকে রিপোর্ট দিবে। তদন্ত কমিটির রিপোর্ট সাপেক্ষে আমরা বাকিটুকু ব্যবস্থা গ্রহণ করব। C+ চট্টগ্রাম। কেন্দ্র সচিব বা এখানে কাউকে কিন্তু আমরা পাচ্ছি না, কি কারণে?